হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আগের থেকে একটু ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল সকাল স্নান সেরে নিয়ে মাতাজি মায়ের পুজোটা আগে করে নিয়েছি। তারপরে চলে এসেছি তিনতলা ঠাকুর ঘরে। তিনতলা ঠাকুরঘর আমি কথাটা এই কারণেই বলি, নিচে যেহেতু আরেকটা ঠাকুরঘর আছে, তো সেই জন্য। আর এখানে তো প্রত্যেক বৃহস্পতিবারই আমি পুজো করতে আসি লক্ষ্মী পুজোটা করার জন্য। আর বাকি দিনগুলো তোমাদের দাদাভাই চেষ্টা করে প্রত্যেকটা দিন পুজো করার। তো যাই হোক, এদিকে আমি পুজো করছি। ভাবলাম যে পুজোটাই না হয় তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। সকাল থেকে যেহেতু নিচেতে মা অনেকটাই কাজকর্ম আগিয়ে রেখেছে আমার জন্য, যেমন আনাজ কেটে রেখেছে, ভাতটা করে দিয়েছে, সমস্ত কিছুই করে দিয়েছে। আমি শুধু যাব নিচে যেয়ে তরকারি করব। আর শুধু আমার শাশুড়ি মা একা নন, সাথে মাসি শাশুড়িও আছে, কিন্তু অনেক কাজে হেল্প করছেন। বলতে গেলে মায়ের সমস্ত কাজই উনি টেনে করছেন। মানে আমার শাশুড়ি মা যেই কোনো কাজ করতে আছে অমনি ছুটে এসে উনি বলছেন, দে দে আমি করে দিচ্ছি, তুই বস বস, এরকমটা। তার ওপর তো মা সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে মোচড় লাগিয়েছে, এই কারণে কদিন ধরেই পাটা বেশ ব্যথা ব্যথা। তোমাদের দাদাভাই আজকে যাবে মাকে নিয়ে ডাক্তারখানায়। আর তোমাদের দাদাভাইয়ের তো বন্যার জন্য স্কুল আজকেও যেতে পারবে না, তো এই কারণে। আর মাসিমা শুধু মাকেই নন, আমাকেও অনেক কাজে সাহায্য করে দিচ্ছে। তবে বেশ কটা দিন মানুষটা ছিলেন, আজ কিন্তু বাড়ি চলে যাবে, একটু পরেই বেরিয়ে যাবে। আমার পুজো করার জন্য অপেক্ষা করছে। মানে আমি পুজো করে এখান থেকে নিচে নেমে গেলে দেখা করে তারপরে উনি যাবেন। আর তোমাদের দাদাভাই মাকে নিয়ে যাবে, সাথে মাসিমাকেও একেবারে চাপিয়ে নিয়ে যাবে। ওই আরামবাগেই নামিয়ে দেবে, বাসে উঠে উনি চলে যাবেন বাড়ি। আর মায়েরা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবে। মাসিমা কিন্তু বেশ কটা দিন ছিল, আমাদের খুব ভালোই লাগছিল। মাঝে মধ্যে গল্প হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর একটা আশ্চর্যজনক ঘটনা কি জানো? আমার শাশুড়িরাও 3 বোন, আমরাও 3 বোন। এটার দিক থেকে আমার শাশুড়ির সাথে আমার খুব মিল হয়েছে। মানে আমরাও 3 বোন, আমাদের কোনো ভাই নেই, মানে নিজের ভাই নেই। মাসতুতো ভাইরা, মামাতুতো ভাইরা, জাততুতো, খুড়তুতো সমস্ত ভাইরাই আছে, তবে নিজের তো নেই। আর আমার শাশুড়ি মায়েরও সেম, নিজের নেই। তো ভাই ফোটার দিনকে কি হয়, দাঁড়াও বলছি, অনেকটা বেলা হয়ে গেছে, আগে রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা, নিচে এসেই এই যে রান্না বান্না তোড়জোড় করছে। এবার মা ভাতটা করে দিয়েছে। আর মা সেদিনকে না সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, ওই কারণে পাটা যন্ত্রণা করছে। বরফ দিয়েছে 3 দিন 4 দিন ধরে, কিন্তু মানে সেরকমভাবে কোনো কিছু হয়নি। পায়ে ব্যথা করছে, সেই জন্য একবার ডাক্তার দেখাতে যাচ্ছে। তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। আর বন্যার জন্য তো স্কুল যেতে পারবে না এখন, আজকেও স্কুল বন্ধ। সেই কারণে তোমাদের দাদাভাই মাকে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি রান্না বান্না করবো। এখনও কিছু খাওয়া হয়নি, 10টা বাজতে যাচ্ছে। দেখি আগে রান্নাবান্নাটা একটু বসিয়ে দিই, তারপরে খাবো। দেখো কি কি রান্না হচ্ছে আজকে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সে কারণে সব রকম দিয়ে একটা সবজি হবে, এই যে বড়ি দিয়ে। এদিকে হবে করলা ভাজা, আর হবে বিউলির ডাল। বিউলির ডালটা শেষ হয়ে গেছে, শেষ হয়নি, এতটা ছিল, সেটা আবার পোকা লেগে নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। আমাদের দাদাভাই কিনে নিয়ে এলে তারপরে এটা বসাবো। ততক্ষণ তরকারিগুলো বসাই, তারপরে খাবো। চলো রান্নাবান্না শুরু করি, তোমরা ব্লগটার সঙ্গে থাকো। এদিকে মা মাসিমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, সে কারণে তোমাদের দাদাভাই বলছে বাবিনকে দোকানে পাঠিয়ে দাও, বলে টাকা দিতে এসেছে। আমি বললাম তুমিই এনে দাও। এখন মাসিমা যাচ্ছে বাড়ি, ঠাম্মি বাড়ি চলে যাচ্ছে। দেখ পাপা যাচ্ছে না, পাপা দিয়ে চলে আসবে আরামবাগে, দেখেছিস? হ্যাঁ, ঠাম্মি চলে আসবে। আরে বাবরে, এতে হবে কি, চরমর করে ভেঙে গেল নাকি? টাটা টাটা করে মাসিমা বাড়ি চলে গেল। আর ওই তোমাদের দাদাভাই তো মাকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছে, ওইদিকেই যেতে হবে আরামবাগে। তো মাসিমার বাড়ি তো বর্ধমান সুন্দরপুর। আমার মাম্মার মুখটা দেখেছো, ছোট্ট হয়ে গেছে, বাবারে বাবারে।
ভাবছে সবাই চলে গেল, আমি তো আছি। মুইটা কোথায়? মুইটা হ্যাঁ মুইটা কোথায়? কে মুই মুড়িটা? আচ্ছা, ও বাটিতে মুড়ি খাচ্ছিল। চলো আমরা বাটিতে করে মুড়ি খাই। বলো মাম্মা, তারপরে লুচি আছে ভাজবো। কাল থেকে মা লুচি বেলে লেচি কেটে রেখে দিয়েছিল আমার জন্য, আমি খাইনি, তো আজকে খাবো। এই যে দাঁড়াও দেখাচ্ছি। তো ওই জন্য খাওয়া হয়নি সকাল থেকে, তো ভাবলাম যে চলো লুচিগুলো ভেজে নিয়ে তারপরে খাবো। বলো মাম্মা। এ লেচি কাটা আছে, অনেকগুলো লুচি হবে। কালকে বাসি লুচিও আছে এই যে হাঁড়িতে। বাসি লুচি তো আর কেউ খাবো না, আচ্ছা থাক। এদিকে রান্না করতে করতে আমি চলে গিয়েছিলাম মাসিমাকে দাঁড়িয়ে দিই। মামা, এই যে ওর ঠাম্মি চলে গেলে, এবার আমাকে বিরক্ত করবে। দেখি মেয়েটার আগে একটু ব্যবস্থা করে দিই। মামা আসো আসো। ব্যাস, তরকারি বসিয়ে দিয়েছি, এইবার একটু ফাঁকা হয়েছি। গল্প করতে করতে তোমাদের সাথে রান্নাটা সেরে ফেলি। যেটা বলছিলাম, ভাইফোঁটার দিনকে কি হয় বলো তো? আমি তো আমার সব ভাইয়াদের ফোন করে ফেলি। এইবার মা কিন্তু একবারও কাউকে ফোন করে না, মানে মায়ের ভাইদের বা দাদাদের কাউকে কিন্তু ফোন করে না। অথচ কি সুন্দর কোনো না কোনো ভাই বা দাদা ভাইফোঁটার দিনকে চলেই আসে। মায়ের এখানে অবশ্য দুটো পাঠানো ভাই আছে, ওনারাও আসেন বাড়িতে ফোঁটা নিতে, মানে আমাদের বাড়িতেই ফোঁটা নিতে আসেন। তো মায়ের বাপের বাড়ি ভাইদের কথা বলছি, মানে ওনারা কি সুন্দর মনের এতটাই যোগাযোগ, মানে প্রত্যেক বছর ভাইফোঁটার দিন কেউ না কেউ চলেই আসে, অথচ ফোন করে না। আর এদিকে আমরা সবাইকে ফোন করে করে বলি, তারপরে সবাই কিন্তু আসতেও পারে না প্রত্যেক বছর। তো এরকমটাই হয়। তো আজকালকার যুগের ভাই বোনদের সম্পর্কটা মনে হয় এরকমই হয়ে গেছে। আগেকার দিনের ভাই বোনদের সম্পর্ক এখনও কিন্তু চির অটুট রয়ে গেছে। দাঁড়াও, এই কথা নিয়ে আবার পরে আসছি। এদিকে আমি লুচি বেলে নিচ্ছি, লুচিগুলো করে নিয়ে আসছি আবার। বন্ধুরা, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করেছি। এই যে সোনামা এখন ফোন দেখছো দাদুর, আর এই যে ওর বন্ধু পায়েল এসেছে। বন্ধু বলতে বন্ধু ঠিক নয়, পায়েল আবার দেখছে। আসলে পায়েল হয় সম্পর্কে আমার মেয়ের বোনঝি, মানে আমাদের নাতনি হয়, আর একসাথেই খেলে, তো ওই জন্য বন্ধু বলছি। কার্টুন দেখছে। আর আমার এই যে লুচি হয়ে গেছে, একটা পুড়িয়ে ফেলেছি বৃহস্পতিবার, তাও পোড়ানো হয়ে গেল, পোড়া হয়ে গেল, বাজে ব্যাপার হয়ে গেল। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করে নিই, পরে আসবো আবার এসে তোমার সাথে কথা বলবো। চলো। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা কেউই আসেননি এখন, দুজনে অনেকটা লেট হচ্ছে, প্লাস্টার করবে মনে হয় পায়ে। আর যা রোদ, ছাদে এসেছি জামা কাপড় তুলতে, মাথাটা আগে ঢাকা দিয়ে নিয়েছি। আর রোদের দিকে তাকানো যাচ্ছে না, চোখটা খোলাই যাবে না, চোখটা খোলা যাচ্ছে না একদম, চোখ খুললেই পুরো কেমন লাগছে। আসলে অনেকক্ষণ বাড়ির ভেতরে ছিলাম তো, ওই কারণে। আর আজকে ছাদে তেমনভাবে আসিও নি, সেই যে সকালে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, আর সম্পাদিগুলো কটা জামা কাছাকাছি করে দিয়েছে, সেইগুলোই। চলো, এই যে আমাদের জামা কাপড় তোলা হয়ে গেছে। এখন যেমন নিচে নয়, ওপরেই থাকবো। এসিটা চালাবো আজকে, কি গরম। মাথায় ঢাকা দিলে কীরকম লাগে, ঢাকা দিই না তো সেরকমভাবে, ঢাকা দিলে ভালোই লাগে। তো যাই হোক, বউ ব্যাপারটা থাকে। আর এই শাড়িটাও চেঞ্জ করবো, সকাল থেকে শাড়ি পরেছিলাম ওই পুজো করার জন্য, তো চেঞ্জ করে একটু ঘুমাবো এবার। তো দাদাভাই এখনও আসেনি, এলে বাদ দেবো। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। আর বসিয়ে দিয়েছি গরম গরম আলু সেদ্ধ ভাত আর মুগ ডাল, যেহেতু আজ বৃহস্পতিবার, তো সেই কারণে। তো এগুলো হতে থাক, এইবারে বাকি কথাটা বলি। হ্যাঁ, যেটা বলছিলাম যে আগেকার দিনের ভাই বোনদের ভালোবাসা সত্যিই চির অটুট রয়ে গেছে। কেন বলছি বলো তো? না হলে মায়ের ভাইরা, আমার শাশুড়ি মায়ের ভাইরা কেন আসে? ফোন করে না নেমন্তন্ন করলেও ভাইফোঁটার দিনকে কেন আসে? কারণ একটাই, তারা জানে যে ভাইফোঁটার দিনকে কোনো এক ভাই যদি মায়ের কাছে না আসে ফোঁটা নিতে, মা অনেক কষ্ট পাবে। তারা এটা কিন্তু খুব ভালো করেই জানে, সেই জন্য তারা আসে। আর মায়েরও বিশ্বাস যে কোনো না কোনো ভাই ঠিক আসবে ফোঁটা নিতে।
তো সেই কারণে মা কিন্তু সকাল থেকে বাজার হাট বাপি করে এনে দেয়, আমি রান্নাবান্না করি। আমি যখন বাপের বাড়িতে থাকি না হলে কিন্তু সববার আমিও বাপের বাড়ি যাই না, আমিও আমার ভাইয়াদের নেমন্তন্ন করি, তো তখন বেশি বেশি করে রান্নাবান্না করি। তো আমি দেখে আসছি কোনো না কোনো মামা বাবুরা আসে। তো এটাই হলো ভালোবাসা ভাই বোনের প্রতি, মনের গভীরতা থেকে কিন্তু এই ভালোবাসা তৈরি হয়। ভাই বোনের সম্পর্কটা আমার মনে হয় এরকম হওয়াই উচিত। নাইবা ফোন করা হলো, নাইবা যোগাযোগ থাকলো, কিন্তু এই যে এই বিশেষ বিশেষ দিনগুলো বোনের বাড়ি আসা বা বোনকে একটা খবর নেওয়া, এইগুলো কিন্তু করলে বোনেদের ভালো লাগে বা বোনেরা করলে ভাইদেরও ভালো লাগে। তো যাই হোক, জানি না কার কেমন মতামত, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো তোমরা তো সেরকমভাবে আমাকে কেউ কমেন্ট করো না। তো যাই হোক, রান্না বান্না করে এসে আমি দেখো একদম ঘেমে পুরো স্নান করে গেছি। আমি এসে দেখছি তোমাদের দাদাভাই এসি চালিয়েছে আর মিষ্টিও নিয়ে এসেছে, আমার পছন্দের মিষ্টি। যাই হোক, এটা খেয়ে এখন আমি যাব, চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে একটু এসিতে বসবো, 2 ঘন্টা পর নিচে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো বন্ধুরা, সেই যে রান্না বান্না করে উপরে এসেছিলাম, তারপরে মাঝখানে কিন্তু একবার যেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখন বাজছে পুরো 10টা, দেখো পুরো একদম কাটায় 10টা বাজছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, গুড নাইট।